এনপোর্ট নিয়োগের তারিখ প্রকাশ হয়েছে। আপনারা যারা এনপোর্টে আবেদন করছিলেন ডাটা অ্যানালাইসিস পদে এবং বিভিন্ন পদে, আজকের ভিডিওতে তাদের জন্য হচ্ছে বিভিন্ন প্রশ্নের উত্তর থাকবে এবং সরকারিভাবে বা গেজেট অনুযায়ী যে তারিখ প্রকাশ হয়েছে সেই নির্দেশনাবলী আজকের ভিডিওতে দেখানো হবে। তাছাড়া আরও জানতে পারবো কতগুলো আবেদন হতে পারে বা কতগুলো আবেদন সংখ্যা জমা পড়েছে, পরীক্ষা কবে কিভাবে হবে এবং চাকরি পেতে প্রয়োজনীয় কী স্মার্ট জিনিস প্রয়োজন তা স্মার্টলি ট্র্যাক করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই অংশে থাকবে আপনার সব প্রশ্নের উত্তর। যারাই আবেদন করছেন তাদের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা, তাই সম্পূর্ণ অংশ দেখে তারপরে এক্সামের প্রিপারেশান এবং এক্সাম হলে যাবেন। প্রথমে আমরা পদের সারাংশ বা পদ সম্পর্কে একটু কথা বলে নেই, না হলে আপনারা বুঝতে পারবেন না কোন বিষয়ে ভিডিওটা। তো প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এনপোর্ট। পদের সংখ্যা হচ্ছে 13টি। ডাটা অ্যানালাইসিস আবেদনের সময় ছিল 25শে মে শুরু এবং 26 জুন পরিশোধ ও আবেদনের শেষ তারিখ ছিল। ভিডিওর প্রথম দিকে আমরা পরীক্ষার তথ্যটা একটু দিয়ে নিই। লিখিত পরীক্ষা 18 জুলাই 2025 সকাল 10টা এবং হচ্ছে ওয়েস্টার্ন ল্যাব হাই স্কুল আগারগাঁও ঢাকা। ছবিতে দেওয়া আছে হচ্ছে পরীক্ষার ধরন সম্ভবত এমসিকিউ প্লাস বর্ণনামূলক এবং হচ্ছে প্রাসঙ্গিক আইটি এক্সেল ডাটা অ্যানালাইসিসের প্রশ্ন। প্রবেশপত্র পাবেন হচ্ছে nreport.teletalk.com.bd থেকে। ইউজার আইডি দিয়ে আপনার হচ্ছে প্রবেশপত্রটা ডাউনলোড করতে হবে। তো এই ছিল হচ্ছে 18 জুলাই 2025 আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেটা নিশ্চিত হওয়ার একটা আপনার নোটিশ। এবার হচ্ছে আবেদনের সংখ্যা, সরকারি তথ্য নেই তবে অনুমান। কম পদ এবং হচ্ছে আইটি ভিত্তিক হয়, প্রতি পদে প্রায় 500 থেকে 1000 আবেদন হতে পারে। সামগ্রিকভাবে আপনার হচ্ছে 6000 থেকে 13000 আবেদন যথাযথভাবে অনুমান হতে পারে। ফলাফল জানার সময় রিপোর্ট সম্ভবত প্রকৃত আবেদন ও উপস্থিতির প্রার্থীর সংখ্যা প্রকাশ করবে। এখনও হচ্ছে অফিসিয়ালি কোনো তথ্য প্রকাশ করা হয় নাই যে এতগুলো আবেদন পড়ছে, কিন্তু আনুমানিক 6000 থেকে 13000 আবেদন পড়তে পারে, এটা হচ্ছে অনুমানের উপর বলা হইতেছে। প্রবেশপত্র না পেলে কি করতে হবে? ইউজার আইডি দিয়ে nport.teletalk ওয়েবসাইটে দেখে ডাউনলোড করুন। প্রয়োজন হলে এনপোর্টের হেল্পলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন। দেখেন এখানে nport.teletalk.com.bd এই ওয়েবসাইটটা যে রয়েছে, এই ওয়েবসাইট থেকে আপনারা যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেন সেখান থেকে আপনারা অ্যাডমিট কার্ড পেতে পারেন। মুঠোফোন বা ব্যাগ নিয়ে যাওয়া যাবে না। কোনো ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ বা ক্যালকুলেটর কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। ফাঁসের জন্য কত মার্কস দরকার? অফিসিয়াল নিয়ম অনুযায়ী লিখিত প্লাস ভাইবা মিলিয়ে 50% বা তার বেশি মার্কস পেতে হবে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই প্রশ্ন করে থাকেন কত মার্কস পেলে পাস। 50% বা তার বেশি হলে পাস করতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভাইবা কবে হবে? লিখিত পরীক্ষার শেষে ফলাফল প্রকাশিত হওয়ার পর nreport-এর ওয়েবসাইটে তারিখ দেখা যাবে। ভাইবা হবে ঢাকা জেলায়। 5 নম্বরে রাখছি হচ্ছে নির্দিষ্ট জেলা বা কেন্দ্র পছন্দ করা যাবে। প্রবেশপত্রে কেন্দ্র নির্ধারণ থাকে, পরিবর্তনের সুযোগ অল্প বলতে পারি, অর্থাৎ হচ্ছে পরিবর্তন করা যাবে না। আপনাদের প্রবেশপত্রে যে কেন্দ্র থাকবে এটাই আপনাদের পরীক্ষার কেন্দ্র হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষার প্রস্তুতি আসলে কিভাবে নিলে ভালো হবে? MS এক্সেল, ডাটা বিশ্লেষণ, যৌক্তিক সমস্যার সমাধান, বাংলা, ইংরেজি, দক্ষতা ও সাধারণ জ্ঞান, এসব চর্চা করতে হবে। চর্চা করে যাবেন, তাহলে ভালো হবে। যারা আবেদন করছেন তারা অলরেডি হয়তো আপনারা শুরু করে দিয়েছেন প্রিপারেশন, কিভাবে প্রিপারেশন নিতে হবে। তো তারপরেও আমি এই বিষয়টা অন্তর্ভুক্ত করে রাখলাম ভিডিওতে। nreport-এর ওয়েবসাইট কর্তৃক যে পিডিএফটা শেয়ার করা হয়েছে বা বিজ্ঞপ্তিটা শেয়ার করা হয়েছে সেটা ভিডিওর মাধ্যমে এইভাবে দেখাইলে আপনারা হয়তো স্পষ্ট দেখতে পারবেন না, যেটা আমি হচ্ছে লেখা আপনাদের মাঝে শেয়ার করছি। 4 মিনিটের একটা ভিডিও বা 4.5 মিনিটের একটা ভিডিওর মধ্যে বিস্তারিত তথ্য তুলে ধরা সম্ভব নয় বলে হয়তো অনেক প্রশ্ন ছুটে যেতে পারে। আমি চেষ্টা করছি আপনাদের মাঝে বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। এই ছিল nreport-এর ডাটা অ্যানালাইসিস নিয়োগ 2025-এর বিস্তারিত সারসংক্ষেপ, অনুমান ও সকল সাধারণ প্রশ্নের উত্তর। ভিডিওটি আপনার কাজে আসলে লাইক এবং শেয়ার করুন, মন্তব্যে জানান আপনার কি আরও প্রশ্ন আছে নাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে ভবিষ্যতে দ্রুত খবর পেতে পারেন। যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারেন, যেহেতু ভিডিওতে সীমাবদ্ধতা রয়েছে সকল প্রশ্নের উত্তর হয়তো হয়নি। আমি চেষ্টা করব কমেন্ট বক্সে গিয়ে উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।